প্রতি মাসেই বিদ্যুৎ বিল দেখে আমরা বলি এত বিল আসলো কিভাবে। আগে যেমন বিদ্যুৎ ব্যবহার করতাম এখনও তো তেমনটাই করি, তাহলে বেশি বিল আসার কারণ কি? আজকে আমরা জানবো বিদ্যুৎ বিলের লাইন লস, ডিমান্ড চার্জ সহ এমন কিছু অজানা কারণ যেগুলো হয়তো আপনার ধারণার বাইরে। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে বলবো আপনি কিভাবে এই বিল কমাতে পারেন। বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের অনেকটাই আসে তেল ও গ্যাস ভিত্তিক প্ল্যান্ট থেকে, কারণ আমাদের দেশটা এখনও পুরোপুরি নবায়নযোগ্য শক্তির উপর নির্ভরশীল নয়, তাই বিদ্যুৎ উৎপাদনের খরচ তুলনামূলক বেশি। বিশ্ববাজারে যখন কয়লা, গ্যাস, ডিজেলের দাম বাড়ে তখন সরকারকেও বেশি খরচ করতে হয়, আর সেই বোঝা পড়ে আমাদের ঘাড়ে। আগে সরকার বিদ্যুৎ খাতে ভর্তুকি দিত, কিন্তু এখন সেটা ধীরে ধীরে কমিয়ে আনা হচ্ছে। এই কারণে অনেক সময় বছরে 2-3 বার পর্যন্ত বিদ্যুৎ মূল্য বৃদ্ধি হতে দেখা যায়। এমনকি অনেক সময় আপনি আগের মতো বিদ্যুৎ ব্যবহার করলেও বিল বেড়ে যেতে পারে, কারণ ইউনিট প্রতি দাম বেড়ে গেছে। এছাড়া প্রতিটি বিদ্যুৎ বিলে রয়েছে 42 টাকা ডিমান্ড চার্জ, মিটার ভাড়া 10 টাকা, অর্থাৎ আপনাকে প্রতি মাসে 52 টাকা এমনি দিতে হচ্ছে। এর পাশাপাশি সার্বিক বিলের উপর রয়েছে 5% ভ্যাট। আপনি চাইলে ভিডিওটা পজ করে বর্তমানে ইউনিটের দাম ও ডিমান্ড চার্জ দেখে নিতে পারেন। অনেক এলাকায় এখনও পুরনো অ্যানালগ মিটার রয়েছে, যেগুলো সঠিক রিডিং করতে পারে না। আর ডিজিটাল মিটার থাকলেও মাঝে মাঝে দেখা যায় মিটার রিডিং ভুল হয় ও সিস্টেম আপডেট না থাকার কারণে বিদ্যুৎ ব্যবহার না করলেও অতিরিক্ত বিল আসে। বিদ্যুৎ অফিসে আপনি অভিযোগ করলেও সমাধান পেতে অনেক সময় লাগে। বাংলাদেশে দুর্নীতি নেই এমন কোনো ক্ষেত্র আছে বলে আমার মনে হয় না। সব কিছুতে যদি দুর্নীতি থাকে তাহলে বিদ্যুৎ খাতে বাদ যাবে কেন? শোনা যায় কিছু জায়গায় অবৈধ সংযোগে বিদ্যুৎ ব্যবহার হয়, যাকে বলে লাইন লস। ঢাকার আশেপাশে কিছু অঞ্চলে প্রায় 20%-এর মতো লাইন লসের ঘটনা ঘটতে দেখা গিয়েছে, অথচ সেই খরচ উঠে আসে আমাদের বৈধ সংযোগগুলোর বিলের মাধ্যমে। পুরনো ফ্রিজ, ফ্যান, টিভি, এসি এইসব ব্যবহারের বিদ্যুৎ বিল বেশি আসে, কারণ এই পুরনো যন্ত্রগুলো বেশি পাওয়ার খায়। এগুলোর মোটর আর পার্টস সময়ের সাথে সাথে দুর্বল হয়ে যায়। নতুন ইলেকট্রনিক্সের মধ্যে রয়েছে এনার্জি সেভিং সিস্টেম, ফলে পুরনো ইলেকট্রনিক্সের বদলে নতুন ইলেকট্রনিক্সগুলো বিদ্যুৎ কম খরচ করে। যদি একটা পুরনো ফ্রিজ মাসে 90 ইউনিট পর্যন্ত খরচ করে, তাহলে আধুনিক ইনভার্টার ফ্রিজ খরচ করবে মাত্র 30 ইউনিট। আপনি কিভাবে বুঝবেন আপনার টিভি বা ফ্রিজ মাসে কত ইউনিট খরচ করছে? এটা যদি জানতে চান তাহলে কমেন্ট বক্সে লিখুন জানতে চাই, তাহলে আমি নেক্সট কোনো ভিডিওতে আপনাদের এই সম্বন্ধে একটি ভিডিও তৈরি করে দেব। চলুন এখন দেখে নেই কিভাবে আপনি বিদ্যুৎ বিল কমিয়ে আনবেন। প্রথমত আপনার বিদ্যুতের মিটারের রিডিং চেক করবেন এবং দেখবেন আপনার মিটারের কোনো সমস্যা আছে কিনা, এবং আপনার বিল যদি সন্দেহজনক হয় তাহলে বিদ্যুৎ অফিসে অভিযোগ করুন। ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন এইসব ব্যবহারের ক্ষেত্রে সচেতন হন। বারবার ফ্রিজ খোলা থেকে বিরত থাকুন। এনার্জি সেভিংস ইলেকট্রনিক্স ব্যবহার করুন এবং পুরনো ইলেকট্রনিক্সগুলো ধীরে ধীরে বদলিয়ে ফেলুন। আমরা একটু সচেতনভাবে যদি বিদ্যুৎ ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের প্রতি মাসেই বিদ্যুৎ বিলটা কমিয়ে আনতে পারবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে পারেন, আর কমেন্টে আপনি জানিয়ে যাবেন আপনার সর্বোচ্চ কত টাকা বিদ্যুৎ বিল উঠেছিল। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ।